আচ্ছা, আজকে আমরা আলোচনা করব পিএসপি ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে। তো প্রথমে আমরা যদি দেখি যে পিএসপি আসলে কিভাবে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হয়। ওকে, আমরা একটা পিএসপি ফাইল নিলাম index.php। তো এখানে আমরা প্রথমে পিএসপিতে লেখার যেটা নিয়ম, আমরা প্রথমে একটা পিএসপি একটা ট্যাগ নিলাম। এর ভেতরে আমরা এখন একটা ক্লাস ডিক্লেয়ার করব। কিভাবে ডিক্লেয়ার করব? একটা ক্লাস লেখার নিয়ম আছে যে প্রথমে আপনাকে ক্লাসটা লিখতে হবে, লেখার পরে ক্লাসের একটা নাম দিতে হবে আপনার। সে সাপোজ আপনি ক্লাসের একটা নাম দিলেন গেম। আচ্ছা, এই গেম, এই যে গেম, এটা একটা ক্লাস তৈরি হয়ে গেল পিএসপিতে। তো এই এই যে ক্লাসটা আমরা তৈরি করলাম, এরপরে আমরা এই ক্লাসের ভেতর সে ক্লাসের প্রপার্টি আমরা দিতে পারি। প্রপার্টি কীরকম? যে একটা গেমের একটা নাম থাকতে পারে, এটা যেহেতু একটা অনলাইন গেম, তার জন্য এটার একটা প্রাইস থাকতে পারে, একটা ইমেজ থাকতে পারে। তো এগুলো আমরা, প্রপার্টিগুলো আমরা সেট করে দেব কিভাবে? যে ভেরিয়েবল, তারপরে আমরা এটার একটা নাম দিই, একটা নাম থাকবে, তারপরে এটার একটা প্রাইস থাকবে, তারপরে এটার এটার একটা ফটো থাকবে। ওকে, এগুলো হচ্ছে একটা ক্লাসের প্রপার্টি। তো এই প্রপার্টিগুলোকে ইউজ করে আমরা আমাদের ওয়েব পেজে বিভিন্ন রকমের ভ্যালুগুলো আমরা শো করব। এজন্য আমাদেরকে এর ভেতরে একটা মেথড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ একটা ফাংশন ক্রিয়েট করতে হবে এটার ভেতর। কিভাবে? যে এটা পাবলিক, যেটা লেখার নিয়ম আর কি, এটা এইভাবে লিখতে হয়, এটাকে বলা হয় মেথড। তো ক্লাসের ভেতরে মেথডগুলো আমরা ক্রিয়েট করব আমাদের মতো করে। যেমন এখানে আমরা লিখতেছি ফাংশন, এফইএনসি যাবেন ফাংশন, এখানে একটা মেথডের আমরা একটা নাম দেব, যেমন হচ্ছে প্রিন্ট গেম। আচ্ছা, গেম ইনফো যদি আমরা দিই, প্রিন্ট গেম ইনফো, এটা আমরা একটা মেথড ক্রিয়েট করলাম। এখন এই মেথডের ভেতর কি করব? যে এই যে আমরা প্রপার্টিগুলো যে আমরা এখানে ক্রিয়েট করলাম, সেই প্রপার্টিগুলো এখানে আমরা শো করাবো। তো আমরা জানি পিএসপিতে ইকো দিয়ে আমরা এটাকে আমরা ডিসপ্লে করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো এটা আমরা ইকো লিখে আমরা এখানে এখানে আমরা একটা শো করাতে পারি। ওকে, নেম। তো এটার মাধ্যমে কিন্তু আমরা এই যে প্রপার্টিটা, নেমটা যে আমরা এখানে যে আমরা নেমটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, অর্থাৎ এই প্রপার্টিটা ডিক্লেয়ার করলাম, এই প্রপার্টির পরবর্তীতে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করে এই প্রপার্টি, এই ভ্যালু, এই প্রপার্টিগুলোর মধ্যে যে ভ্যালুগুলো রাখবো, সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের এখানে শো করবে কিন্তু আমাদের ওয়েব পেজে মূলত। তো এখন যদি আমরা এটাকে যদি আমরা দেখি যে আসলে এটা আউটপুট আসলে কেমন দেখাচ্ছে, তো আমরা একটু রিফ্রেশ করে দেখেন, এখানে কিন্তু কোনো আউটপুট দেখাচ্ছে না। এখানে কিন্তু আমাদের এই মেথডের মধ্যে, এই ফাংশনের মধ্যে আমরা কিন্তু ইকো লিখেছি, তারপরে কিন্তু এটা আমাদেরকে আউটপুট দিচ্ছে না। তো এটা আমরা পরবর্তীতে অবজেক্ট ক্রিয়েট করে পরবর্তীতে এটাকে আমরা কল করলে এই আউটপুটটা আমরা দেখতে পারবো। তো এভাবে আমরা এখানে প্রপার্টিগুলো লিখে ফেলি, প্রাইস, ফটো। ওকে, এরপরে এরপরে আমাদের যেটা কাজ হবে যে একটা এখানে অবজেক্ট ক্রিয়েট করা। এটা তো আমাদের ক্লাস গেল, এরপরে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে একটা এরকম ডলার সাইন দিয়ে আমরা একটা নাম নিব। নাম নিয়ে কোন ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করব? আমরা জানি যে উপরের যে ক্লাসটা আছে, এই ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখন দেখেন এখানে কিন্তু আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। তো এখন এই অবজেক্টের ভেতরে আমাদের যে প্রপার্টিগুলো আমরা ডিক্লেয়ার করেছিলাম, এই প্রপার্টিগুলো ভ্যালুগুলো আমরা অ্যাড করব। কিভাবে? এই যে দেখেন অবজেক্টের, এটা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে আমরা নেমটা দেব হচ্ছে, সে সাপোজ এটার আমরা একটা গেমের নাম দিলাম যে ক্রিকেট গেম। ক্রিকেট গেম, এটা একটা ভ্যালু আমরা এখানে অ্যাড করলাম। এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটার প্রত্যেকটার জন্য আমরা ভ্যালু এখানে অ্যাড করব। প্রাইস এখানে আমরা দিতে পারি 1000 টাকা।
এরপরে ফটো, এখানে হচ্ছে আপনার ফটো ইউআরএলটা থাকবে। আচ্ছা, এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিলাম। এখানে যে ইউআরএলটা দেবেন সেটাই রিটার্ন করবে। তো এখন এটাকে আমরা আসলে প্রিন্ট কিভাবে করব? এটাকে প্রিন্ট করার জন্য জাস্ট আপনার অবজেক্টটাকে এখানে দিয়ে জাস্ট এই মেথডের যে নামটা রয়েছে, এই ফাংশনের যে নামটা রয়েছে সেটাকে জাস্ট কল করে দিতে হবে, তাহলে আপনাদের কাজ শেষ এখানে। তো এরপরে আমরা অবজেক্টটাকে আমরা প্রথমে লিখলাম, লেখার পরে আমাদের ওই ফাংশনটাকে আমরা এখানে ডিক্লেয়ার করে দেব। ওকে, এরপরে যদি আমরা আমাদের আউটপুটে যাই, ফাইনাল আউটপুটে আমাদের কি কি দেখানোর কথা, এখানে কিন্তু আমাদের দেখানোর কথা হচ্ছে আপনার ক্রিকেট গেম আসবে, কথাটা ক্রিকেট গেম কথাটা আসবে, 1000 আসবে, ইউআরএল আসার কথা। তো এরপরে আমরা দেখি যে আউটপুটে কি আসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুটে ক্রিকেট গেম দেখাচ্ছে, 1000 দেখাচ্ছে, ইউআরএল দেখাচ্ছে। তো এটা ব্রেক ট্যাগ ব্যবহার না করার কারণে এটা এক লাইনে চলে। ওকে, এরপরে যদি আমরা এটার আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পারবো পর্যায়ক্রমে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এইভাবে মূলত মূলত পিএসপির ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করা হয়। আপনারা এভাবে পিএসপির ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে কাজ করতে পারবেন, এবং প্র্যাকটিক্যাল লাইভে এর বিভিন্ন ইমপ্লিমেন্টেশন আছে। যখন ডেভেলপমেন্ট করবেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে, তখন এটার বিভিন্ন ইমপ্লিমেন্ট দেখতে পারবেন। তবে যে বেসিক যে নলেজগুলো আছে ক্লাস অ্যান্ড অবজেক্ট নিয়ে, সেগুলো আসলে ক্লিয়ার করার জন্য আপনাদের এই টিউটোরিয়ালগুলো দেখা উচিত।